হয়েছি নেপালে, আপনারা জানেন। তো আমরা শুরুটা করেছিলাম মেয়েদের সাব চ্যাম্পিয়নশিপ দিয়ে, সেখানে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন। আমি আজকে যেহেতু আগামী 6 মাসের আমাদের প্রোগ্রাম নিয়ে কথা বলবো, তার আগে আমি বাংলাদেশ মহিলা ফুটবলের রিসেন্ট একটা অ্যাচিভমেন্ট দিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে, আপনারা জানেন বাংলাদেশ মহিলা ফুটবল রিসেন্টলি ইন্দোনেশিয়া এবং জর্ডানের সাথে ফিফা ফ্রেন্ডলি এবং প্র্যাকটিস ম্যাচ খেলেছিল। সেখানে তারা দুটাই ড্র করেছে অনেক স্ট্রং টিমের সাথে, যে কারণে বাংলাদেশ র্যাঙ্কিংয়ে 133 থেকে 5 ধাপ এগিয়ে এখন তারা 128-এ আছে। এটা বাংলাদেশ মহিলা ফুটবলের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট। আমাদের নেক্সট 6 মাসে আমাদের যে প্রোগ্রামগুলো আছে, আমি সেটা প্রথমে ইন্টারন্যাশনাল ইভেন্টগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, দেন লোকাল। ইন্টারন্যাশনাল ইভেন্ট আমাদের এন্ড অফ জুন আছে এএফসি উইমেন্স এশিয়া কাপ কোয়ালিফায়ার্স মিয়ানমারে। এরপরে জুলাইতে আছে সাফ আন্ডার-20 বাংলাদেশে। এরপরে আপনার সেপ্টেম্বরে আছে সাব আন্ডার-17 ভুটানে, এবং অক্টোবরে আছে ফিফা আন্ডার-17 এশিয়া কাপ কোয়ালিফায়ার্স। এটা এখনও ভেন্যু নির্ধারিত হয়নি। এছাড়া আমাদের অক্টোবর নভেম্বরে আছে ফিফা উইন্ডো, যে উইন্ডোগুলোতে আমরা খেলার চেষ্টা করব। আমি আবারও ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট তাবিদ আউয়ালকে। তিনি পাশে ছিলেন বলেই মেয়েদের এই ফিফা উইন্ডোগুলো আমরা স্মুথলি খেলতে পেরেছি, এবং আমি তার কাছে আবারও অনুরোধ রাখব যে আমরা নভেম্বর এবং ডিসেম্বরের যে উইন্ডো আছে সেখানেও আমরা খেলতে চাই। এছাড়া আমাদের লোকাল ইভেন্ট আছে আগামী মাসে, অর্থাৎ জুলাইতে আছে জেএফএ আন্ডার-14, যেটা আমরা ন্যাশন ওয়াইড করে থাকি, আমরা সেটাকে ন্যাশনাল লিগও বলে থাকি। আর এছাড়া আমাদের উইমেন্স লিগ আছে নভেম্বরে। তো এই হচ্ছে আমার নেক্সট 6 মাসের প্রোগ্রাম। ধন্যবাদ।